ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বক্সিং, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন লাইন ছিল? ওখানে আবার ঘুরেছে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة عن المجرمين ما سلككم في سقر قالوا
نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত জুমায় আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে বলেছিলাম যারা জান্নাতে যাবে জান্নাতীরা ডান হাতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে মানুষকে বলবে হাউলাই মুকরামু কিতাবিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন জান্নাতের সার্টিফিকেট ডান হাতে পাবে তখন জান্নাতীরা বলবে যারা জান্নাতে যাবে না তাদেরকে বলবে হে শোনো শোনো দেখো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ দেখো আমার জান্নাতের সার্টিফিকেটের মধ্যে কি লেখা আছে পড়ে দেখো তারা জিজ্ঞাসা করবে
কেন কেন তুমি জান্নাতের সার্টিফিকেট পেলে? আল্লাহ তোমাকে কেন জান্নাতের সার্টিফিকেট দিল? আমাদেরকে একটু বলো। ওই জান্নাতি ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জান্নাতি বলবে, শোনো, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সর্ব অবস্থায় এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে রাখতাম, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ার সামনে আমাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যা কিছুই করি না কেন, সব কিছুর সঠিক বিচার দুনিয়ার মধ্যে না হলেও আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ার সামনে দাঁড়ানো হবে, সেখানে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বিচার করবে। সুবহানাল্লাহ। আমি সব সময় আমার মনের মধ্যে, আমার অন্তরের মধ্যে এই বিশ্বাস রাখতাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, জান্নাতীরা বলবে, তোমরা কেন এই জাহান্নামের মধ্যে এসেছো? তোমাদেরকে কেন এই জাহান্নামের মধ্যে পাঠানো হয়েছে? জাহান্নামীরা তখন উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা প্রথম নাম্বার উত্তর দেবে, আমরা নামাজ পড়তাম না দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, আমরা নামাজ পড়তাম না। তোমরা নামাজ পড়তে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসার সাথে সাথে তোমরা নামাজের জন্য ছুটে যেতে। আল্লাহ তাআলার মহান হুকুম নামাজ তোমরা আদায় করতে, কিন্তু আমরা নামাজ পড়তাম না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার তারা বলেন, ওয়া কুন্না ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, এতিমদেরকে খাবার খাওয়াইতাম না, বরং এতিমদেরটা আরো উল্টা আমরা নিজেরা ভোগ করতাম, নিজেরা খাইতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন মানুষ বাংলাদেশে আছে না নাই, যে এতিমেরটা, মিসকিনেরটা, অন্য মানুষেরটা নিজেরা ভোগ করে? আছে না নাই? আছে। তো জাহান্নামীরা বলবে, আমরা এতিমদেরকে খাবার খাওয়াইতাম না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তৃতীয় নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে, আমরা সমালোচকদের সাথে, অহেতুক কথাবার্তা বলাওয়ালাদের সাথে আমরা অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্মে লিপ্ত থাকতাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছে।
وكنا نكذب بيوم الدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় প্রতিদান দিবসকে বিশ্বাস করতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। জান্নাতীরা বলল যে আমরা জান্নাতে এসেছি, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় প্রতিদান দিবসকে বিশ্বাস করতাম। আল্লাহ তাআলার সামনে কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এটা আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস রাখতাম। আর যারা জাহান্নামী তারা বলল আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় প্রতিদান দিবসকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। হাত্তা আতানাল ইয়াকিন। এইভাবে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছিলাম, এর মধ্যে মালাকুল মাউত আমাদের জানটা কবজ করে নিয়ে গিয়েছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন জাহান্নামীরা জাহান্নামে যাবে কি কারণে, আর জান্নাতীরা জান্নাতে যাবে কি কারণে। জাহান্নামীরা জাহান্নামে গিয়েছে প্রথম নম্বর কারণ হলো তারা নামাজ পড়তো না। মুহতারাম হাজিরিন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই ইমানদারের ছেলে মেয়ে হলেই জান্নাতে যাওয়া যাবে, এর কোনো গ্যারান্টি আছে? কি বলে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগhluz আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন فخانتاهما فلم يغنيا من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, নূহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, নবীর স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইজন আল্লাহ তাআলার ইবাদিনা সালিহাইন, আল্লাহ তাআলার নেককার বান্দা নবীর স্ত্রী দুইজন হওয়া সত্ত্বেও তাদের ঈমান ছিল না, আখিরাতের প্রতি তাদের বিশ্বাস ছিল না, যার কারণে তারা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলতেছিলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যে সে জান্নাতে যাবে গ্যারান্টি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জান্নাতে যেতে হলে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কাঠ গোড়ার সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাস যার অন্তরের মধ্যে থাকবে সে জান্নাতে যাবে কি যাবে না? এই বিশ্বাস যার অন্তরের মধ্যে থাকবে সে কোথায় থাকবে না, সে কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। মুহতারাম হাজিরিন, তো এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে আছে তারা কখনো এতিমের মাল খাইতে পারে? এতিম ছাড়া অন্য মানুষের সম্পদ খাইতে পারে? টাকা পয়সা খাইতে পারে? চুরি করতে পারে? ডাকাতি করতে পারে?
যারা এইগুলো করবে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এরা নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করলেও, মুসলমান দাবি করলেও আল্লাহ বললেন এরা জাহান্নামী। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এরা প্রতিদান দিবসকে বিশ্বাস করে করে না। যারা প্রতিদান দিবসকে বিশ্বাস করে তারা কখনোই এতিমের সম্পদ, অন্য মানুষের সম্পদ, টাকা পয়সা এগুলো খাইতে পারে পারে না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কাজগুলোর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস থাকবে, তারা কি নামাজ ছাড়তে পারে? কি বলে? যত শিরক করুক তাদেরকে কি কেউ ঠেকায় রাখতে পারবে? যদি তাদেরকে বাধাও দেওয়া হয় তবুও তারা নিজের ঘরের মধ্যে বসে হলেও নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। করোনার সময় আমাদের দেশে অনেক মসজিদে একটা আইন চালু হয়েছিল যে 10 জনের বেশি মসজিদে আসতে পারবে না। তবুও কি মানুষ নামাজ ছেড়েছে? ছাড়ে নাই। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে যে আল্লাহর কাজগুলোর সামনে আমাকে দাঁড়াতে হবে, তারা ঘরের মধ্যে হলেও নামাজ পড়েছে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা জাহান্নামী হবে তারা বলবে আমরা নামাজ পড়তাম না। আর যারা ঈমানদার মুসলমান জান্নাতি হবে তারা বলবে যতই আমাদেরকে বাধা দেওয়া হোক, যতই আমাদেরকে নিষেধ করা হোক, যতই শীত পড়ুক, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, নামাজের রক্ত হলেই তারা নামাজ পড়ে নেবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? দেখা যায় যে যে 5 ওয়াক্ত নামাজ এটা কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন অর্থ এটা করতেই হবে, এটা করতেই হবে। এমনকি সে যদি বিমানের মধ্যে থাকে, বিমান ওড়ে কোথায়? আকাশে, সেখানে থাকা অবস্থায় নামাজ পড়তে হবে। যদি নদীর মধ্যে থাকে সেখানেও নামাজ পড়তে হবে। যদি জমিনের মধ্যে মাঠে ঘাটে থাকে সেখানেও অর্থ হলে নামাজ পড়তে হবে। আল্লাহ জানাইয়া দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন নামাজের অর্থ, নামাজের সময় লিপিবদ্ধ করা আছে। নামাজের সময় হওয়ার সাথে সাথে প্রত্যেক মুসলমান নরনারীর উপর নামাজ ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ কি শুধু পুরুষেরা পড়বে? মহিলাদের পড়ার দরকার আছে না নাই? নারী পুরুষ সকলের উপরই নামাজ ফরজ। মুহতারাম হাজিরিন, তো যারা জাহান্নামী হবে তারা জান্নাতি, তারা নামাজ পড়বে কি করবে না? যারা জাহান্নামে যাবে তারা নামাজ পড়বে না। যারা জাহান্নামী তারা কি বলছে যে আমরা নামাজ পড়তাম না। যারা জাহান্নামী হবে তারা বলছে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। তো বুঝতে হবে যারা নামাজ পড়ে না তারা কোন দলের লোক? জাহান্নামের। দল কয়টা হবে বলেন তো? কয়টা? 2টা। একটা জান্নাতি, একটা জাহান্নামী। একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শাইতান। যারা জান্নাতি হবে তারা আল্লাহর দল। কার দল? আর যারা জাহান্নামী হবে তারা হিজবুশ শাইতান, শয়তানের দল। শয়তানের কাম কি? নামাজ পড়া নাকি নামাজ ছেড়ে দেওয়া? নামাজ থেকে মানুষকে কিভাবে দূরে সরানো লাগে এই কাজ করে কে? শয়তান। মানুষকে কিভাবে জান্নাত থেকে জাহান্নামের দিকে নেওয়া যায় এই কাজ করে কে? শয়তান। তো আমাদের বুঝতে হবে যে আমরা যারা নামাজ পড়ি না আমাদের পিছে শয়তান লাগে আছে, আছে না নাই? আর যারা নামাজ পড়ে তাদের পিছেও শয়তান আরো বেশি থাকে। এইভাবে এদেরকে নামাজের পথ থেকে, জান্নাতের পথ থেকে দূরে নেওয়া যায়। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যারা জান্নাতে যাবে তারা নামাজ পড়বে, পড়বে কিনা? যারা জান্নাতে যাবে তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে। আর যারা জাহান্নামে যাবে
যারা নামাজ পড়ে না, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, এতিম মিসকিনদেরকে খাওয়ায় না, বরং তাদেরটা আরো নিয়ে খায়, এরা কি কোন দলের লোক? জাহান্নামের দলের লোক, এরা শয়তানের দলের লোক। আল্লাহ জানায় দিলেন যারা জান্নাতি হবে, হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দলের লোক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। ওহে শুনে রাখো, যারা আল্লাহর দল হবে, আল্লাহ তাদেরকে ইহকাল এবং পরকাল উভয় জগতে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খাওয়াইতাম না, সমালোচকদের সাথে বসে আমরা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হতাম, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। মুহতারাম হাজিরিন, যারা অহেতুক কথা বলে, যারা অহেতুক, কোনো কাজ নাই, কথা নাই, বার্তা নাই, মানে তার কোনো প্রয়োজন নাই, সে এমনি এমনি কথা একটা পাইছে আর দিনভর বলতে আছে। আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এরা অহেতুক কথাবার্তা বলে, এটা যাও কি জাহান্নামীদের গুণ। অহেতুক, কোনো প্রয়োজন ছাড়া একজনের গীবত, একজনের একটা কথা পাইছে, সেটা বলতেই আছে, এটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। একজন যার যার হিসাব তাকেই দিতে হবে, অন্য কি করলো না করলো সেটা দেখার দরকার আছে? কি বলেন? আমার কবরে আপনার কবরে আপনিই যাবেন, আমার কবরে আমিই যাব, আমার হিসাব আমিই দেব, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। তবে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কেন জাহান্নামীদের গুণে গুণান্বিত হবো? দরকার আছে? অন্যেরটা নিয়ে চিন্তা করার দরকার আছে? অন্যের বিপদ শিকায়ত করার দরকার আছে? নাই। আপনারটা করেন, সংশোধন হবে। অন্যেরটা করলে আপনি গুনাহগার হবেন, জাহান্নামীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, 14 নম্বর আল্লাহ বলে দিলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে না, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে যারা, তারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কারো হক নষ্ট করতে পারে না। আরে অন্যেরটা যে কোনো জিনিসই হোক না কেন, 4 আনা পয়সাও তারা অন্যেরটা নিতে পারে না। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় যখন দাঁড়ানো হবে, যখন দাঁড় করানো হবে, তখন মানুষ কোনো কথা বলতে পারবে না। পারবে? কি বলে? মানুষকে কোনো কথা বলার অধিকার দেওয়া হবে না সেদিন। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হয়তো মিথ্যা বলা যাবে, যাবে কিনা? আখিরাতে কোনো মিথ্যা বলার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নাই। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় যদি ধরা পড়ে, সেখানে কোনো টাকার বিনিময় চলবে? চলবে না। সেখানে শুধু নেকির বিনিময় চলবে। যে ব্যক্তি অপরাধী হবে, অন্যের কোনো হক নষ্ট করে থাকবে, এতিমের সম্পদ দখল করবে, এতিমের সম্পদ খাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কঠোর শাস্তি দিবেন। এবং যে ব্যক্তি খেয়েছে, ওই এতিমকে বলবে, এতিমের কাছে যে খেয়েছে তাকে বলবে যে তুমি এর এত টাকা খেয়েছো, এর এত সম্পদ তুমি নিয়েছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি এই পরিমাণ নেকি তাকে দিয়ে দাও। বুঝতে পেরেছেন? এই পরিমাণ নেকি এতিমকে দিয়ে দাও। এই পরিমাণ নেকি যদি তোমার না থাকে, তাহলে এতিমের যত গুনাহ আছে, এই গুনাহগুলো তোমার কাঁধে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যখন এই গুনাহগুলো, এতিমের গুনাহগুলো যদি গুনাহ থেকেও থাকে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এতিমের মাল খেয়েছে, তাকে নিতে হবে। নিয়ে
ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর এতিমের যদি ওই নেকিগুলো নিয়ে যদি জান্নাতে যাওয়ার পরিমাণ নেকি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্পদ নিয়েছে এতিমে, ওই এতিমকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে আছে, তারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় 4 আনা পয়সা, 4 আনা টাকাও কারো নিতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সেদিন মিজানের পাল্লা দাঁড় করাইবেন। সেখানে কোনো সুপারিশ চলবে না, কোনো সুপারিশ চলবে না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মার্ডার কেসের আসামি, তাকে দেখা যায় 2 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে জেল থেকে জামিন দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। কিসের কারণে? টাকার কারণে, ক্ষমতার কারণে, সুপারিশের কারণে। কাল হাসরের ময়দানে কোন সুপারিশ চলবে না, টাকার কোনো কারবার চলবে না। যে যতটুকু অন্যায় করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত পরিমাণ শাস্তি দিবেন, তার পরিপূর্ণ বিচার করবেন। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে কি হবে না? যারা জান্নাতে যেতে চায় এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে এবং এই অনুযায়ী জীবন চালাইতে হবে। নিজেও চলতে হবে, পরিবারকে চালাইতে হবে, সমাজকে চালাইতে হবে, দেশকে চালাইতে হবে। যখন এই বিশ্বাস আমার আপনার অন্তরের মধ্যে থাকবে, তখন বাহিরে যদি মনে করেন কোন জিনিস তারা না মেরে রেখে যায়, দরজা খোলাও রেখে দেওয়া হয়, তবুও মানুষ কারোটা লইবে না। কেন? সে জানে যে আমি এখান থেকে যদি এই দরজা খোলা আছে, এখান থেকে যদি মসজিদের ব্যাটারি লয়ে যাই, মসজিদের মাইক লয়ে যাই, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে। আল্লাহর কাজ করার সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার এখান থেকে নেওয়া যাবে না, অমুকেরটা নেওয়া যাবে না। সে নেবে না, খোলা পাইলেও নেবে না। কেন? তার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আছে না নাই? আছে। আর যাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যে আখেরাতে আল্লাহর সামনে কাজ করায় দাঁড়াতে হবে, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু দেখেন, দুনিয়ার মধ্যে কেউ দেখলো না, কিন্তু আখেরাতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, এই সব মানুষের সামনে আমার বিচার করবে। এই বিশ্বাস অন্তরের মধ্যে যার থাকবে, বলেন সে কি নেবে? কখনো নেবে? নেবে না। আমরা প্রত্যেকেই এই বিশ্বাস অন্তরের মধ্যে লালন করি, করার দরকার আছে না নাই? যখন করতে পারবো, তখন মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কারো হক নষ্ট করে নাই, কারো সম্পদ জবরদখল করে নাই, এতিমেরটা খায় নাই, একে জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা আল্লাহ ফেরেশতাকে বলবে বিছায় দাও, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আরামের ঘুম ঘুমাইবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অন্যটা খেয়েছে, এতিমের মাল খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জুলুম করেছে, টাকা খেয়ে, ঘুষ খেয়ে যারা অন্যায়ের প্রতি রায় দিয়েছে, মাজলুমের বিপক্ষে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে দুনিয়া থেকে ইন্তেকালের পরেই কবর থেকেই তাদের কবরের মধ্যে তাদের আযাব, শাস্তি আল্লাহ তাআলা শুরু করে দিবেন। ফেরেশতাকে বলবেন, এই ব্যক্তি ঘুষখোর, চোর, এই ব্যক্তি জালেম, মাজলুমের বিপক্ষে, সে জালেমের পক্ষে ছিল। এই ফেরেশতা, জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের শাস্তি শুরু করে দাও। কবর থেকে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। ছোট বড় সকলের মধ্যে এই এক বিশ্বাস রাখা যখন বান্দা রাখতে পারবে, তখন দুনিয়ার মধ্যে কোনো চোর, ডাকাতি, খুন খারাপ এগুলো কিছুই হবে না। যখনই এই বিশ্বাস অন্তরের মধ্য থেকে চলে যাবে, তখন মানুষ ধন্য হয়ে যাবে। বুঝতে পেরেছেন? দেখেন না, কুকুর যখন ক্ষুধা লাগে, যদি বাহিরে থাকে অথবা ঘরের মধ্যে থাকে, খোলা থাকে, ও কি থাকবে? ও কি ঠিক থাকবে? ও যদি মনে করেন 5,000 মানুষের জন্য আপনি রান্না করেন, ও এসে মুখ দেবে, দেবে কিনা? যে সব জায়গায় অনুষ্ঠান হয় দেখবেন কুকুর চারপাশে ঘোরে, ঘোরে নাকি? ঘোরে। কেন? যে ওর পেটে ক্ষুধা আছে, যখনই সুযোগ পাবে তখনই ব্যাগের মধ্যে কি মুখ লাগায় দেয়।
তো যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, তারা কুকুরের মতো মানুষের যা পায় তাই সেগুলো লইতে থাকে। তাদের মধ্যে কি আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আর যখন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, তখন তার সামনে যা কিছুই থাকুক, দিনে অথবা রাতে, সর্ব অবস্থায় সে অন্যেরটা যার কাছে তার কাছেই ফিরিয়ে দেবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস রাখার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দলে অন্তর্ভুক্ত করে দিন। জাহান্নামের দল থেকে, জাহান্নামীদের কাতার থেকে আল্লাহ তাআলা জাহান্নামীদের লিস্ট থেকে আমাদের নামটাকে মুছে দিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত